স্কুল কলেজের পাঠ অনেকদিন আগেই মিটে গেছে, কিন্তু সরস্বতী পুজো মানেই শাড়ি পরে বেরোনো। তাই বোনকে নিয়ে একটু বেরিয়ে পড়েছিলাম, আশেপাশে ঠাকুর দেখলাম। তারপর আজকে ছিল আমার দিদির জন্মদিন, তাই একটা কেকও কিনে নিয়ে এলাম, কারণ দিদি আসবে বলেছিল সরস্বতী ঠাকুর দেখতে। তাই হঠাৎ করে সারপ্রাইজ দিলাম, একটা কেক কাটলাম। দিদি যদিও বা এই ব্যাপারে কিছু জানতো না, কিন্তু দিদি বললো নাকি এরকম কিছু একটা এক্সপেক্ট করেছিল। যাই হোক, খুব আনন্দ করলাম। এখানে অলরেডি গোটা সেদ্ধর প্রিপারেশন শুরু হয়ে গেছে। আমাদের দুপুরের লাঞ্চের মেনুতে ছিল খিচুড়ি, আলুর দম এবং পাঁপড় ভাজার কুলের চাটনি। আর সরস্বতী পুজোর দিনকে কুলের চাটনি না খেলে হয়? সন্ধ্যাবেলা পুজো করতে এসেছিল, পুজো করে চলে গেল। তারপর আমরা চা খেয়ে নিলাম। চা খেয়ে নিয়ে প্ল্যান করছিলাম যে এবারে কি খেলা হবে, কারণ আমি অলরেডি গিফট কিনে রেখে দিয়েছি। অনেক ভাবনা চিন্তার পর এই খেলাটা আমার মাথা থেকে বেরোলো। এক বালতি জলের মধ্যে একটা গ্লাস রেখে দেবো, ওপর থেকে কয়েন ফেলতে হবে, কে কটা কয়েন ফেলতে পারে। তো এই খেলার মধ্যে আমি হয়েছিলাম সেকেন্ড, আমার মাইমা হয়েছিল ফার্স্ট, আমার বোন এবারে যথারীতি কিছু হতে পারেনি, আগেরবারে তো বাজিমাত করেছিল, ফার্স্ট হয়ে গেছিল। আর আমার নমাসি হয়েছিল থার্ড। সবাইকে প্রাইজ দিয়ে দিলাম।